আল্লাহু আকবার। জানাজার নামাজের সময় এভাবেই পেছনে চুপচাপ দাঁড়িয়েছিলেন ব্রুক। তিনিও যেন সেখানে অংশ নিচ্ছিলেন। প্রিয় কোচের মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাররা যখন জানাজায় যোগ দিতে পেরেছেন, তখন ব্রুক জানাজায় যোগ দিতে না পারলেও পেছনে চুপচাপ দাঁড়িয়ে থেকেছেন। পাকিস্তানের ক্রিকেটাররাও জানাজায় অংশ নিয়েছেন এই সময়টাতেই। হোটেলে অনেকটা সময় কান্নাকাটি করে তারপরে মাঠে এসেছেন কোচ সুজনও। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রথম ম্যাচ তখন শেষ হয়ে এসেছে। পুরো স্টেডিয়াম এলাকা যেন ভারী হয়ে উঠল। লাশবাহী সেই অ্যাম্বুলেন্সে করে প্রিয় স্যারকে আনা হচ্ছে জানাজার জন্য। আকবর আলীদের চোখ ছলছল করছে। প্রিয় শিক্ষক, বাবার মতো। তার অধীনেই তো অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা জিতেছিলেন তিনি। সবাই শোকে পাথর, বিমর্ষ। শেষবারের মতো একটুখানি দেখতে পাওয়া, শেষবারের মতো জানাজায় অংশ নেওয়ার পালা। ক্রিকেটার, স্টাফ, সতীর্থরা তখন সবাই মাঠে জড়ো হচ্ছিলেন। শরীফুল ইসলামদের আজকে কোনো খেলা ছিল না, তাই তো ভিন্ন পোশাকে হাসপাতাল থেকে ছুটে এসেছেন বাকিরা। যে 4 দল আজকে মাঠে ক্রিকেট খেলছে, তারা বাদে বাকি 2 দলের ক্রিকেটাররাও মাঠে ছুটে এসেছেন। সবাই শোকে পাথর। এতটুকু কথা বলার মতো অবস্থায় নেই অনেকেই। যে শরীফুলকে এখন একটু শান্ত হতে দেখছেন, এই শরীফুল দুপুরবেলা কান্নায় ভেঙে পড়েছেন হাসপাতালে। সতীর্থরা তাকেই থামাতে বেশ কষ্টসাধ্য অবস্থায় পড়েছে। প্রিয় স্যারকে হারিয়ে শরীফুল রীতিমতো ভেঙে পড়েন, কান্নায় লুটিয়ে পড়েন। হাসপাতালে মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা ছুটে গিয়েছিলেন অবস্থা খারাপ শোনার পরপরই। হাসপাতালে যাওয়ার পরই যদিও তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেছিল। শেষবারের মতো আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনা হয়েছে তাকে, যে মাঠে মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। পুরো ঢাকা ক্যাপিটালস পরিবার এভাবেই শোকে পাথর হয়ে যায়। কান্নাকাটি করতে থাকেন তার সঙ্গে কাজ করা দলের লিয়াজু অফিসার থেকে শুরু করে কোচিং স্টাফের সতীর্থরাও। যেন একজন প্রিয় মানুষকে হারিয়ে সবাই কিছুই বিশ্বাস করতে পারছিলেন না। সকালেও মাঠে এসে যিনি এত কিছু বলেছেন, তিনি কিনা সবার মাঝে আর নেই। হাসপাতাল থেকে গোসল শেষে যখন তাকে আনা হয়, তখন সবাই তার জন্য অপেক্ষায়। শেষবারের মতো তাকে বিদায় জানাতে সবাই অপেক্ষায় ছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল উৎসবটা যেন অল্প কিছু সময়ের জন্য হলেও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই শোকে পাথর। সবার একটাই কথা, স্যার এভাবে না চলে গেলেও পারতেন। কিন্তু বিদায়টা বেশ সম্মানের সাথেই দিয়েছে ক্রিকেটের মতোই বিদায় জানিয়েছে স্যারকে।